আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ পাঁচটি। তার মধ্যে এই হাদিসটার মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথম সাক্ষ্য দেওয়া কি? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কি আর কোন মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ, হজ যার উপরে ফরজ হয়েছে তাকে কি করতে হবে? হজ আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, এবং কি করতে হবে? রমাদানের সিয়াম পালন করতে হবে, ফরজ সিয়াম। কিন্তু হাজিরিন, সুতরাং এই যাকাতকে ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটি। আপনি নামাজ পড়ে দিলেও যেভাবে গুনাহ হবে, আপনি যাকাত ছেড়ে দিলেও সেভাবে কি হবে? গুনাহ হবে। প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, মিরাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ তাদের হাতের মধ্যে তামার বড় বড় নখ লাগানো রয়েছে, এবং এই নখগুলো কি করতেছে? এই নখগুলো দিয়ে তাদের মুখের মধ্যে খামচিয়ে খামচিয়ে তাদের মাংসগুলো ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি কারণ? এই নখগুলো তাদের মুখ থেকে খামচিয়ে তাদের মাংসগুলো কেন ফেলে দিচ্ছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হচ্ছে তারা যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছিল, কিন্তু এই লোকগুলো যাকাত দেয় নাই, সেই শ্রেণীর মানুষ হলো এরা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই লোকগুলোকে এভাবে শাস্তি দিয়ে থাকবেন। নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা যাকাত দেয় নাই, এই যাকাত না দেওয়া অপবিত্র সম্পদগুলো হাসরের ময়দানে বিশাল একটা সাপের আকার ধারণ করবে। সাপের আকার ধারণ করে ওই লোকের গলার মধ্যে এই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে, এবং এই সাপটা তার মুখের মধ্যে